দেখা যাক, যিনি আসুক একটাই আমাদের কাছে চাওয়া থাকবে যে আমাদের জন্য আবার আমাদের কোনো একটা জুলাই বিপ্লব দেখা না লাগে। আশা থাকবে যেগুলো আশা নিয়ে আসলে মানুষ আন্দোলনে নেমেছিল সেই আশাগুলো যেন পূরণ হয়। কি মনে হচ্ছে ঢাকা নয়ে কেমন প্রত্যাশা আশা করছেন এই প্রার্থীদের কাছ থেকে? দেখা যাক, যিনি আসুক একটাই আমাদের কাছে চাওয়া থাকবে যে আমাদের জন্য আবার আমাদের কোনো একটা জুলাই বিপ্লব দেখা না লাগে, আমাদের জন্য আর কোনো মার বুক খালি না হয়। সে যেন জুলাইয়ের এই ত্যাগগুলো মনে রেখে দেশের জন্য কিছু করে। আপনার প্রথম ভোট? জি, প্রথম ভোট। দীর্ঘদিন মানুষ ভোট থেকে বঞ্চিত ছিল এবং দীর্ঘ কয়েক বছর পেরিয়ে যে একটা ভোট হচ্ছে সেই বিষয়ে কি বলবেন, বা আগামী প্রধানমন্ত্রী যিনি হবে তাদের উদ্দেশ্যে কি প্রত্যাশা থাকবে? আগামী প্রধানমন্ত্রীর কাছে এটাই চাওয়া থাকবে যে এরকম যেন আবার অনেক বছর পরে মানুষকে ভোট দিতে না হয়। এটা মানুষের একটা অধিকার, সেই অধিকার অনুযায়ী যেন মানুষ ভোটটা দিতে পারে। আর এরকম আমরা যেন আবার 15 বছর, 16 বছর, 17 বছর পরে আমাদের ভোট দিতে না হয়। আমরা যখন ভোট দেওয়ার পর্যাপ্ত বয়স হবে তখন যেন আমাদের ভোটটা আমরা দিতে পারি। এটুকু আমাদের প্রধানমন্ত্রীর কাছে চাওয়া। এই যে শান্ত পরিবেশে ভোট দিলেন, জি, রেজাল্টের হওয়ার আগ পর্যন্ত কি এরকম পরিবেশ কতটা আশা করছেন? ইনশাল্লাহ থাকবে, দেখা যাক, সবাই তো বলছে থাকবে। আর যদি না থাকে তাহলে তো ব্যর্থতা, আমরা আবার ঘুরে ফিরে সেই আগের জুলাইয়ের আগেই ফিরে যাচ্ছি। যদি আমাদের এখনও সেই আবার লড়াই করা লাগে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, তাহলে তো এটা আমাদের ব্যর্থতা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের কোনটা? জুলাই আন্দোলন হয়েছে দেশে, তারপর এরকম একটা নির্বাচন 1.5 বছর পর আগামী যিনি প্রধানমন্ত্রী হবেন বা দেশ পরিচালনার ক্ষেত্রে আপনার প্রত্যাশা বা আশা কতটুকু থাকবে? আশা থাকবে নতুন বাংলাদেশ সম্পর্কে কি বলতে চান আর কি তাদের উদ্দেশ্যে? কীরকম বাংলাদেশ প্রত্যাশা করছেন? আশা থাকবে যেগুলো আশা নিয়ে আসলে মানুষ আন্দোলনে নেমেছিল সেই আশাগুলো যেন পূরণ হয়। ওকে, থ্যাংক ইউ। ওই সিরিয়ালে